সকলকে স্বাগত জানিয়ে আমি সঙ্গে মোকাম্মেল হক। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার মূলত বসিরহাট দক্ষিণ বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল। এক কথায় বলা যায় আমরা বাদলদার কাছে চলে এসেছি বাদলদার থেকে সরাসরি কিছু জানার জন্য। কারণ আমরা বিগত দিনে জানি বাদলদা একদম রাজনৈতিকভাবে তিনি কিন্তু দক্ষ একজন সংগঠক। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি কিন্তু হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী বিধানসভার কিন্তু অবজারভার। তার পাশাপাশি এটাও আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে তিনি কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, একদম গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু উনি উঠেছেন। এর আগে কিন্তু কখনো বাদলদা বিধানসভা নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেননি। এই প্রথমবার 2026-এ প্রথমবার সুরজিৎ মিত্র বাদল মহাশয় তিনি কিন্তু কন্টেস্টে এসছেন। যেহেতু তার ব্যাকগ্রাউন্ডটা পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কোনো কালো কিছু নেই, তার নামে কোনো রকম কোনো ক্রাইম নেই, কোনো রকম কোনো দুর্নীতি নেই, একদম যে কথা এক কথায় বলা যায় সাদা মাটা জীবন। যেহেতু বাদলদা সুরজিৎ মিত্রকে দেখলেই বোঝা যায় তিনি একদম স্বাভাবিক জীবনযাপন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরাসরি আজ বাদলদার থেকে জেনে নেব, আমরা জানবো যে তিনি রাজনীতিতে এসছেন কিভাবে। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি রাজনীতিতে আসার পর বিধানসভা ভোটের পর জিতে যাওয়ার পর বিধানসভায় গিয়ে বসিরহাট দক্ষিণের জন্য তিনি কি করবেন সরাসরি আমরা জানার চেষ্টা করব সুরজিৎ মিত্র বাদলদার থেকে। আসুন আমরা সরাসরি চলে যাই সুরজিৎ মিত্র বাদলদার কাছে। অবশেষে আমরা চলে এসেছি বসিরহাট দক্ষিণের সেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। শুধু তাই নয়, বসিরহাট দক্ষিণের একদম ঘরের ছেলে সুরজিৎ মিত্র বাদল মহাশয়। আমরা সরাসরি দাদার কাছে চলে যাব। আচ্ছা দাদা, সর্বপ্রথম আপনাকে উজালা বাংলা নিউজের পর্দায় আপনাকে স্বাগত জানাই। তো আমাদের সরাসরি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি রাজনীতিতে কিভাবে এলেন? আপনি রাজনীতি কত সালে এসেছেন, কিভাবে এসেছেন একটু বলুন। আমি 96 সালে বসিরহাট কলেজে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলাম। তারপরে ছাত্র পরিষদ, কলেজে এসেই ছাত্র পরিষদের সদস্য হয়েছিলাম। 98 সালে বসিরহাট কলেজের সাধারণ সম্পাদক হয়েছিলাম ছাত্র সংসদ নির্বাচনে, এবং সেই থেকেই 99 সালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করা শুরু করি, এবং আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাথেই আছি এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সাথেই থাকব। আচ্ছা, আমি আজ থেকে প্রায় উজালা বাংলা নিউজের পর্দায় আজ থেকে প্রায় 1.5 মাস আগে এই বসিরহাট দক্ষিণের সাধারণ মানুষের মতামত নিয়েছিলাম। তারা বাংলার আপামর সাধারণ মানুষ, বিশেষ করে বসিরহাট দক্ষিণের, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন চতুর্থবারের মতো, কি বলবেন? দিদি সারা বাংলা জুড়ে উন্নয়ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি 15 বছরে বাংলার যা উন্নয়ন করেছেন এটা অন্য কোনো রাজ্যে পাবেন না। বাংলার মানুষ বাংলাতে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে আছে। সেই আনন্দ এবং সুখ কেড়ে নেওয়ার জন্য সারা ভারতবর্ষের যে বিভাজন পার্টি বাংলাটাকে দখল করার একটা প্রয়াস, সমস্ত রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে বাংলাকে দখল করা, ঘৃণ্য চক্রান্ত। একজন মহিলাকে পরাস্ত করতে পারছে না বলে লাস্ট পর্যন্ত নির্বাচন কমিশনকেও তারা ব্যবহার করতে পিছপা হচ্ছেন, বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তৎসত্ত্বেও বাংলার মানুষ ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের সাথে আছেন, মানুষকে নিয়ে চলেন। আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। মা মাটি মানুষ আমাদের স্লোগান। আমরা সবসময়ের জন্য আশাবাদী, এবং এটাই হবে আগামী 4 মে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হবে। যেমন বসিরহাট দক্ষিণের আপনি প্রার্থী, তার পাশাপাশি হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী বিধানসভার অবজারভার আপনি আপনি এই 3টে বিধানসভা নিয়ে কি আশাবাদী? আমায় 3টে বিধানসভায় পার্টি অবজারভার করেছে, কনভেনার করেছে।
তা আমি তিনটে বিধানসভারই কথা খালি বলবো না, এই বসিরহাট সাংগঠনিক জেলার 7টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, একটাও বিজেপি আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। বহু ছলচাতুরি করছে, বহুভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। মানে কি বলবো, মানে রাজ্যটাকে তছনছ করে দেওয়ার একটা পরিকল্পনা। সেনাবাহিনী নামাচ্ছে, ট্যাঙ্কার আসছে, সাজোয়া গাড়ি আসছে, বর্ডারে সাজোয়া গাড়ি থাকছে না, ট্যাঙ্কার থাকছে না। বাংলার ভোট শান্তিপূর্ণ ভোট, সেখানে মানুষকে পরিকল্পিতভাবে ভয় দেখানোর কাজ চলছে। তো বাংলার আপামর মানুষ, এটা তাদের ইতিহাস জানেন তারা। বাঙালিরা এই স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর একটা স্বাধীনতার আন্দোলন চলছে, এসআইআর করে আমাদের ভোটারদের নাম ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ ফুঁসছে ভোট দেওয়ার জন্য, এবং দেখবেন 90-95% পোল হবে। এই পোল মানুষের রায় তৃণমূলের পক্ষে যাবে, বিপক্ষে যাবে ব্যাপকভাবে। এই সন্ত্রাস পার্টি বিজেপির বিরুদ্ধে যাবে। এটা সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্রকে কাজে লাগিয়ে, রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বাঙালিদের বাঙালিয়ানাটাকে ধ্বংস করার চেষ্টা চলছে, কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চলছে। কিন্তু সেটা হবে না। বাঙালিরা রাজনৈতিক সচেতন, বাঙালিরা প্রত্যেকেই তাদের বাংলাকে ভালোবাসে। সব ধর্মের মানুষ বাংলাকে তারা ভালোবাসে, এবং আমরা যে কোনো মূল্যে বাংলাকে রক্ষা করব, যে কোনো মূল্যে আমরা বাংলার এই সংস্কৃতিকে রক্ষা করব। একদম লাস্ট কোশ্চেন দাদা, আপনি এই জেতার পর, বিধানসভায় যাবার পর, এই বসিরহাট দক্ষিণবাসীর জন্য প্রথম কাজ কি করবেন? আমার নেতা গতকালই বলে গেছেন, গোলাইচণ্ডীর মাঠে ভ্যাবলায় আন্ডারপাস অথবা একটা ওভার ব্রিজ, এটা বাংলার ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, এটাও বলেছেন। বাংলার আপামর মানুষের যারা গৃহহীন আছে তাদেরকে ঘর তৈরি করে দেওয়া। এছাড়া অনেকগুলো কাজ আছে। আমাদের সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তোলা, খেলার পরিবেশ ফিরিয়ে আনা, হসপিটালের পরিষেবাটাকে আরও উন্নততর করা, রাস্তাঘাট যেটুকুনি বাকি আছে সেটুকুনি করে দেওয়া, এবং সর্বোপরি সাধারণ নাগরিকের সুরক্ষা এবং শান্তির দিকে খেয়াল রাখা। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে মূল্যবান সময় দেওয়ার জন্য। উজালা বাংলা নিউজের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ।